তাওহিদ হৃদয় রান নেয়া কবে শিখবেন, কতবার সতীর্থদের রান আউট করবেন, কিংবা নিজেই বা কতবার রান আউট হবেন। আজকের ম্যাচে তার ভুল বোঝাবুঝিতে বাংলাদেশ উইকেট হারিয়েছে, হৃদয় নিজেই আউট হয়েছেন। একটা দারুণ সূচনা ছিল বাংলাদেশ দলের। 153 রানে বাংলাদেশ চতুর্থ উইকেট হারিয়েছে, হৃদয়কে হারিয়েছে রান আউটের কারণে। এবং এরপর বাংলাদেশের ইনিংসটা আর বড় হয়নি। 275 রানের একটা উইকেটে বাংলাদেশ 221 রানেই অল আউট হয়ে গেছে। শেষ ওভারটা বাংলাদেশ ব্যাটিংই করতে পারেনি। সমালোচনার জায়গা রয়েছে স্ট্রাইক রেট নিয়েও। তাওহিদ হৃদয় যে স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, ওয়ানডে ম্যাচে আধুনিক ক্রিকেটে তাওহিদ হৃদয় মাত্র 64 কিংবা 65 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। 50 হাঁকিয়েছেন বটে, তবে তার মন্থর ইনিংসে বাংলাদেশ দলকে হয়তো বা ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। মেহেদী হাসান মিরাজ তিনিও 50 হাঁকিয়েছেন, তিনিও মন্থর ব্যাটিং করেছেন। তার স্ট্রাইক রেটটা 68-র সামান্য বেশি। 70 এর নিচে স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন বাংলাদেশের দুই মিডল অর্ডার ব্যাটার। সেখানেই মূলত বাংলাদেশ অন্য দলগুলোর থেকে পিছিয়ে যাচ্ছে, পিছিয়ে রয়েছে। এবং ম্যাচেও বাংলাদেশি ব্যাটাররাই, মিডল অর্ডার ব্যাটাররাই বাংলাদেশ দলকে পিছিয়ে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা দিচ্ছে। আজকের যে উইকেটে খেলা ছিল বাংলাদেশের আফগানিস্তানের বিপক্ষে, সেই উইকেটে সাইফ হাসান দারুণ একটা শুরু করেছিলেন, তাওহিদ হৃদয় ভালো শুরু করেছিলেন, তবে ডিফেন্সিভ অ্যাপ্রোচে ব্যাটিং করেছেন। একটা ভালো পার্টনারশিপ করেছিলেন তাওহিদ হৃদয় এবং মেহেদী হাসান মিরাজ। 101 রানের যে পার্টনারশিপের উপর ভিত্তি করে বাংলাদেশ বড় একটা সংগ্রহের দিকে এগোচ্ছিল। তবে বলছিলাম ওই রান আউটের কথা, আরও একবার তাওহিদ হৃদয় রান আউট, আরও একবার বাংলাদেশ ব্যাকফুটে, এবং হৃদয়ের ভুল বোঝাবুঝিতেই বাংলাদেশ উইকেটটা হারিয়েছে। সেখান থেকে আর কোনো পার্টনারশিপ করা যায়নি। পরের ব্যাটাররা ভালো ছন্দ দেখাতে পারেনি, পরের ব্যাটাররা রান করতে পারেনি। সে কারণেই বাংলাদেশ 250 রানও টপকাতে পারেনি, মাত্র 221 রানে অল আউট হয়ে গেছে। এবং সেখানটাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচে হারের শঙ্কা রয়েছে। রশিদ খান দুর্দান্ত বোলিং করেছেন, তার বোলিংয়ের বিপক্ষে একদমই নিরুপায় ছিলেন বাংলাদেশি ব্যাটাররা। মাত্র 38 রান খরচ করেছেন রশিদ খান, তার 10 ওভারের কোটা থেকে উইকেট নিয়েছেন 3টা। গজনফর কিংবা বাকি বোলাররাও দুর্দান্ত বোলিং করেছেন। তবে বাংলাদেশি ব্যাটারদেরই মূলত জবাবদিহিতার মুখে ফেলা উচিত, কারণ তারা আসলে মন্থর ব্যাটিং করেছেন এবং রান আউট নিয়ে কাজ করার রয়েছে তাওহিদ হৃদয়ের। এই ম্যাচে বাংলাদেশ যদি ম্যাচ জিততে চায়, সেক্ষেত্রে বোলারদের দুর্দান্ত কিছু করতে হবে। ম্যাজিক্যাল কিছু স্পেল হয়তো বা বোলারদের কাছ থেকে পেতে চাইবে টিম ম্যানেজমেন্ট কিংবা দর্শকরা, অথবা এই ম্যাচে আসলে পরাজয়ী বাংলাদেশ দলের জন্য অপেক্ষা করছে। যে উইকেটে সবশেষ 5 বছরে অ্যাভারেজ ফার্স্ট ইনিংস স্কোরই ছিল 275, সেই ফার্স্ট ইনিংস স্কোরের থেকে বাংলাদেশ 50টা রান পিছিয়ে রয়েছে। সেক্ষেত্রে এই উইকেটে ম্যাচ জেতা নিশ্চিতভাবেই কঠিন হবে বাংলাদেশ দলের জন্য। তবে তাসকিনরা হয়তোবা সেই কঠিন কাজটাই করতে চাইবেন, বাংলাদেশকে আফগানিস্তানের বিপক্ষে জেতাতে চাইবেন। শুরুর দিকে পাওয়ার প্লেতে যদি ভালো কিছু উইকেট নেওয়া যায় এবং তাদেরকে যদি আসলে রান রেটটার দিক থেকেও আসলে চেপে ধরা যায়, সেক্ষেত্রেই কেবল বাংলাদেশের এই ম্যাচে জয়লাভ করা সম্ভব। তবে বাংলাদেশ এই ম্যাচ জিতলেও কাঠগড়ায় দাঁড়ানো হতে পারে তাওহিদ হৃদয়ের, মেহেদী হাসান মিরাজের। কেনই বা তারা অমন মন্থর ব্যাটিং করলেন, কেনই বা এমন ভুল বোঝাবুঝিতে তাওহিদ হৃদয় আউট হলেন। এবং এর পরের যে ব্যাটাররা রয়েছেন জাকের আলী অনিক, তিনি লম্বা সময় ধরে ছন্দ পাচ্ছেন না, পারফরমেন্স প্রদর্শন করতে পারছেন না, একটা ব্যাট প্যাচে যা রয়েছেন তিনি। টি20 থেকে ওয়ানডে ফরম্যাট বদল হলেও জাকেরের ওই ব্যাট প্যাচটা আসলে কাটেনি, তার ওই ব্যাট থেকে রান পায়নি বাংলাদেশের সমর্থকরা, টিম ম্যানেজমেন্ট জাকেরের ব্যাট থেকে রান পায়নি। তার ব্যাটিং নিয়ে সমালোচনার জায়গা রয়েছে। এবং এরপর নুরুল হাসান সোহান যেভাবে আউট হলেন, সেটিও কিন্তু আসলে রশিদ খানের হয়তোবা শেষ ওভার ছিল। সেই জায়গাটাতে হয়তো নুরুল হাসান সোহান চাইলেই আরও একটা ওভার দেখে শুনে খেলতে পারতেন, সেই দিকে কিছু ঝড়ো রান তিনি চাইলেই করতে পারতেন। নিশ্চিতভাবে বাংলাদেশ এই ম্যাচটাতে পিছিয়ে পড়েছে মিডল কিংবা লোয়ার অর্ডারের ব্যাটারদের ব্যর্থতায়, এবং বোলাররা যদি দারুণ কিছু করতে না পারেন এই ম্যাচে বাংলাদেশ দলের জন্য পরাজয়ী অপেক্ষা করছে। আশিক সারওয়ার, নিউজ 24।